সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকেও তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে কত শর্ট টেকনিকে স্বাভাবিক সংখ্যাগুলোর ধারা সমষ্টি নির্ণয় করা যায়। তোমরা দেখো, এখানে তিনটি সূত্র দেওয়া আছে। প্রথম সূত্রটি হলো 1 + 2 + 3 +... n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি হলো n × n + 1 / 2। দ্বিতীয় সূত্রটি হলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n × n + 1 2n + 1 / 6। তৃতীয় সূত্রটি হলো স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি n × n + 1 / 2 হোল স্কয়ার। যখন 1 থেকে শুরু হয় তখনই আমরা এই সূত্রগুলো সাহায্য করতে পারবো, কিন্তু যদি 1 থেকে শুরু না হয় তাহলে আমরা কিভাবে করব এবং কত শর্ট টেকনিকে আমরা এগুলোর উত্তর বের করতে পারবো সেই টেকনিকটাই তোমাদের দেখাচ্ছি। এই অঙ্কগুলো শুধু নবম দশম শ্রেণীর জন্যই নয়, চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে অনেক কার্যকর। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে যেভাবেই পরীক্ষা আসুক না কেন তোমরা অনায়াসে তা উত্তর দিতে পারবে। সূত্র নম্বর 1, এটি লক্ষ্য করো, 1 + 2 + 3 +... n। এটা সূত্রটা ছিল n × n + 1 / 2। একটা উদাহরণ হিসেবে নিতে পারি, 1 + 2 + 3 ... এখানে n এর মান দেওয়া হলো 20। তাহলে তুমি কি করবে? n এর মান 20, তাহলে তুমি বলবে 20 × 20 + 1 / 2। তাহলে এখানে 20 দ্বারা 2কে কাটলে কত হবে? 10 × 21, তাহলে হবে 210। এই অঙ্কগুলো করা যাবে যদি সংখ্যাটা 1 থেকে শুরু হয়, কিন্তু সংখ্যাটা যদি 1 থেকে শুরু না হয়ে ধরো 11 থেকে শুরু হয়, 11, 12, 13 +... তাহলে সেটার মান কত হবে? এখন কিন্তু এই সূত্র আর ব্যবহার করা যাবে না, কিন্তু ধারার সমষ্টিটা আমি কত শর্ট টেকনিকে করতে পারি। প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই 50-এর সাথে 11টা যোগ করতে হবে, অর্থাৎ 50 + 11 কত হবে? 61। আরেকটা কাজ করতে হবে, 50 থেকে এবার 11 সামনে কত সংখ্যাটা? 10। এই 10 কী করতে হবে? বিয়োগ করতে হবে, তাহলে 40। তাহলে শর্ট টেকনিকে এটাই করবা যে এখানে 20 আর এখানে কত? 21, এখানে 61 আর এখানে কত হবে? 40 / কত হবে? 2। তাহলে রেজাল্ট হবে 1220। এখন তুমি কি খুব তাড়াতাড়ি এই 11 থেকে 50 পর্যন্ত সংখ্যা লিখে 1220 যে রেজাল্টটা হবে এটা বের করা সম্ভব? খুব তাড়াতাড়ি সম্ভব হবে না। তার জন্য আমরা এই শর্ট টেকনিকটা বের করেছি। শর্ট টেকনিকটা আবার খেয়াল করো, 50-এর সাথে 11টা কী করলাম? একবার যোগ, আরেকবার 50 থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ করলাম, তাহলে কত হলো? 40। এই দুটো সংখ্যার গুণফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে যেমন আমরা 1 থেকে শুরু হওয়ার সাথে সাথে আমরা বলেছি যে সংখ্যাটা শেষে ছিল অর্থাৎ 20, তার পরের সংখ্যাটা 21, 20 × 21 / 2, রেজাল্ট হয়েছে কিন্তু 210। এটা কিন্তু 1 থেকে শুরু হলে সম্ভব, কিন্তু যখন 1 থেকে শুরু না হয়ে অন্য স্থান থেকে শুরু হয় তখন কিন্তু এই টেকনিকে করতে হবে। এই ধরনের আরেকটা অঙ্কের এক্সাম্পল আমরা দিচ্ছি। ধরো এখানে 5 থেকে শুরু হলো, 5, 6, 7 +... সমান কত হবে? তাহলে আমরা কি বলেছিলাম? প্রথমে 20-এর সাথে 5টা কী করবে? যোগ করবে। তাহলে 5 + 20 সমান কত হবে? 25। আরেকবার কী হবে? 20 বিয়োগ এবার তার আগের সংখ্যাটা কত হবে? 4, কত হবে? 16। তাহলে 25 × 16 / 2 কত হয়? অ্যান্সারটা দেখো তো। 16কে 2 দ্বারা ভাগ করলে 8, 8-এর লগে 25 গুণ করলে 200 হয়। তাহলে দেখো এই অঙ্কগুলো মাত্র 5 সেকেন্ডের মধ্যে করা সম্ভব পারলে। এখন আমরা দ্বিতীয় সূত্রের শর্ট টেকনিকটি নিয়ে আলোচনা করব। তোমরা দ্বিতীয় সূত্রটা লক্ষ্য করো, স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টির সূত্রটা হলো n × n + 1 × 2n + 1 / 6। যদি 1 থেকে শুরু হয় তাহলে এই সূত্র ব্যবহার করতে পারবে, আর যদি 1 থেকে শুরু না হয় তাহলে কিন্তু একটু ম্যাজিক টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো দেখো এখানে কিন্তু
এন এর মান 20, তাহলে আমরা কি বলবো প্রথমে 20, তারপরে n+1, এখানে হবে 21 ডাইরেক্ট, টোয়াইস n+1, অর্থাৎ n এর মান যেহেতু 20, তাহলে n এর সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে, 20 দুগুণে 40 থেকে 41, নিচে কত হবে 6, রেজাল্ট কত হবে দেখো 20, 21, 41কে গুণ করে 6 দ্বারা ভাগ করলে হবে 2870। এটা কিন্তু আমরা সূত্র ব্যবহার করে করতে পারলাম, কিন্তু দেখো এখানে 11 স্কোয়ার 12 স্কোয়ার যোগ করে 30 স্কোয়ার পর্যন্ত যোগ করে রেজাল্ট বের করা অনেক কঠিন ব্যাপার। তো এটা আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটা হলো, এখানে দেখো প্রথমে ধরে নিলাম 1 স্কোয়ার থেকে 30 স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলো আছে, তাহলে কী হবে একটু লিখে নিই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 30 স্কোয়ার, আমরা ধরে নিলাম 1 স্কোয়ার থেকে আসে। এখন যেহেতু এটা 11 স্কোয়ার থেকে শুরু হয়েছে, তাহলে যদি এখানে 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার। একটু খেয়াল করো, 1 স্কোয়ার থেকে 30 স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলোর থেকে যদি আমরা 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলো বাদ দিই, তাহলে কিন্তু আমি 11 স্কোয়ার থেকে 30 স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। তো প্রশ্ন হলো কেন 1 স্কোয়ার আনলাম, তার কারণ হলো যদি আমরা 1 স্কোয়ার থেকে না আনি তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তো যে কথা বলছিলাম শেষে কত আছে 30, তার 30 ইন্টু তারপরের সংখ্যাটাও কত হবে 31 ইন্টু তার সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে 61 ডিভাইডেড বাই 6। ঠিক একইভাবে কত আছে এর মান 10, তাহলে কী হবে বলো 10 ইন্টু একটা বেশি 11 ইন্টু 10 দুগুণে 20 একে 21 ডিভাইডেড বাই 6। তো এখন এটা গুণ করে 7 দ্বারা ভাগ করলে কত হবে দেখো 9455 বিয়োগ, আর এখানে হবে 10 11 21কে গুণ করে 6 দ্বারা ভাগ করলে হবে 385, আর এটা বিয়োগ করলে হবে 9070। ঠিক একইভাবে এটাকে আরও ডাইরেক্ট করি, আরও শর্টকাট নিয়মে করি। এখানে কত আছে 50, তাহলে প্রথমে কি বলবো 50 ইন্টু 51, তারপরে 50 দুগুণে 100, তারপরে 101, নিচে হবে 6, আর এখানে শুরু হয়েছে কত থেকে 21 থেকে, তাহলে এখানে কত আছে 20, তাহলে কত হবে 20 ইন্টু 21 ইন্টু 20 দুগুণে 40 থেকে 41 ডিভাইডেড বাই 6। এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা যদি বিয়োগ করো তাহলে দেখবে তোমার রেজাল্ট আসবে, অর্থাৎ 40,055। তাহলে দেখো আমার এই অঙ্কগুলো করতে কি 5 সেকেন্ডের বেশি সময় লাগবে? নিশ্চয়ই না। যদি পরীক্ষায় 1 থেকে শুরু না হয়, 11 বা 21 বা 31 এখান থেকে শুরু হয়, তখনই কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। আর কেন আমরা 2টা ধাপ করলাম, কারণ সূত্রটাই রয়েছে 1 স্কোয়ার থেকে, এই কারণে এখানে যেহেতু 10 নেই, তাহলে এই 10 পর্যন্ত সংখ্যাগুলো আমরা কি করলাম বাদ দিলাম। কোথা থেকে 1 স্কোয়ার থেকে 30 স্কোয়ার পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তার থেকে 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার সংখ্যাগুলো বাদ দিলাম। এখানে 1 স্কোয়ার থেকে 30 স্কোয়ারের সূত্রটা এটা, প্রথমে n এর মান 30, তারপরে এক বেশি 31 যেহেতু n+1, আর এখানে 61 কারণ n এর সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে। ঠিক সেমভাবে 10 n এর মান 10 এক বেশি, তারপরে 10 দুগুণে 20 একে 21, নিচে কিন্তু 6 রয়েছে, ক্যালকুলেশন করলে যেটা হবে এটাই অ্যান্সার। একইভাবে দেখো এটা কিন্তু আরও ডাইরেক্ট করেছি 50, তারপরের সংখ্যাটা দেখো n+1 51 হবে, 2n+1 101 হবে, নিচে 6। এখানে যেহেতু 20 নাই, তাহলে পদ সংখ্যাটা 20 ধরতে হবে, তো ঠিক 20, তারপরে কত দেখো 21, তারপর 2n+1 মানে 41, নিচে কিন্তু 6, ক্যালকুলেশন করলে এটা হবে। এখন আমরা তৃতীয় সূত্রে চলে যাচ্ছি। 3 নম্বর সূত্রটি লক্ষ্য করো, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো যে কথাটা শুরুতেই বলছিলাম শুধুমাত্র 1 থেকে শুরু হলে এটা সম্ভব, তাহলে n এর মান হলো 20, তাহলে শর্টকাটভাবে করলে 20 ইন্টু n এর মান 20
20 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, 10 দুগুণে 20, 210কে স্কোয়ার করলে কত হবে দেখো, 44,100 অর্থাৎ 44,100। দেখো আগের অঙ্কটা একেতে শুরু হয়েছে, কিন্তু এই অঙ্কটা কিন্তু একেতে শুরু হয়নি, 11তে শুরু হয়েছে। তাহলে ঠিক আগের মতোই করতে হবে, অর্থাৎ 1 থেকে 10 বাদ দিতে হবে। তাহলে প্রথমে আনতে হবে 1 থেকে 20, তারপরে বাদ দিতে হবে 1 থেকে 10। তাহলে সেমভাবে চিন্তা করো, n এর মান কত 20, 20-এর পরে কত হবে 1 যোগ করতে হবে 21 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1 থেকে 10, তাহলে এখানে লাস্ট পত্র কত 10, তাহলে 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাহলে কত হয় দেখো 41,075। যদি এই টেকনিকটি না জানা থাকতো তাহলে কিন্তু 11কে 3 বার গুণ করা লাগতো যোগ, 12কে 3 বার গুণ করা লাগতো যোগ, 13কে 3 বার গুণ করা লাগতো যোগ, এভাবে 20কে 3 দ্বারা গুণ করতে হতো, যোগ করে এই রেজাল্টটা বের করতে হতো। আর টেকনিকটা জানার কারণে তুমি অনায়াসে মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বের করতে পারতেছো। ঠিক সেমভাবে দেখো এখানে লাস্ট পদ কত 50, তো প্রথমে ধরতে হবে 1 থেকে 50, তারপর ধরতে হবে 1 থেকে 20 বাদ দিতে হবে। তাহলে যে কথাটা বলছিলাম যে 50, এখানে 50 ইন্টু পরের সংখ্যাটা হবে 51 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে 20, লাস্ট পত্র 20, যেহেতু এটা 21 তার আগের পত্র 20, তাহলে কত হবে 20 ইন্টু 21 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। ক্যালকুলেশন করে দেখো, হিসাব করলে হবে 15,81,525। আজকের শর্ট টেকনিকের ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আবার শর্ট টেকনিকের নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।